হাই, শুভ রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি গজা। তো চলো যাওয়া যাক। রথযাত্রা উপলক্ষে যে গজা বানাচ্ছি তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নি একবার। এখানে 1 কাপ ময়দা নিয়েছি আমি, সামান্য একটু সন্দক লবণ, ঘি দেবো এখানে 2 চামচে। সবটা ভালোভাবে মেখে নেব। এরকম একটা মুঠো হবে, বুঝবে ময়মটা ঠিকঠাক দেয়া হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মাখতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এবারে এই ডোটা রেস্টে রেখে আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব। আমি একটা কড়া বসিয়ে অল্প জল ফুটতে দিয়েছি, তার মধ্যে আমি 1/2 কাপ চিনি দেবো। আমার কাছে ফুড কালার নেই, তাই আমি এখানে রং হওয়ার জন্য কেশর দিলাম। দেখো কত সুন্দর রংটা এসছে। আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। খুলে দেখি। এখানে একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি বেলবো। এবার এই বেলাটা আমি হাত দিয়ে এরকম স্কোয়ার করে নিলাম। এই যে 4 টুকরো বার করেছি, আবার এই একটা টুকরোর উপর আরেকটা টুকরো দেবো, তার উপর আরেকটা দেবো, তার উপর আরেকটা দেবো। এরকম চেপে দিয়ে আবার বেলবো। এবারে আমি কেটে নেব। এবারে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে আমি সাদা তেল দেবো। যেহেতু ভগবানের জন্য বানাচ্ছি ভোগ, তাই 1 চামচে ঘি তেলের সঙ্গে মিশিয়ে দেবো। তোমরা পুরো ঘিও করতে পারো। এবারে একটা একটা করে গজা আমি এতে দিয়ে দেবো। লো টু মিডিয়াম আছে গজাটা ভাজবে। গজাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। এবারে এই গজাগুলো চিনি শিরার মধ্যে ঢেলে দেবো। মিনিট 5 ভিজতে দেবো। এইভাবে গজা বানিয়ে তোমরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে রথযাত্রার দিন ভোগ হিসেবে দিতে পারো। অবশ্যই উপরে একটা তুলসী পাতা দেবে। জয় জগন্নাথ।